আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং পেজ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। তাহলে চলুন আজকে আমি কি রান্না করেছি হয়তো আপনারা বুঝে গেছেন অনেকেই। তাহলে চলুন আমি কিভাবে আলু দিয়ে গরুর মাংসের রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা প্যানে প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা রসুনের পেস্ট, তারপরে 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর এখানে 2.5 চামচের মতো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর আমার কাছে জয়ফল বাটা ছিল না, তাই আমি একটা গ্রেটার দিয়ে আমি এখানে ক্রাশ করে নিলাম জয়ফল 4 ভাগের 1 ভাগ। এই যে আপনারা দেখতে পেয়েছেন আমরা কিভাবে করেছি। আপনারাও যখন বাটা থাকবে না এরকম ক্রাশ করে নেবেন, হয়ে যাবে। আর জয়ত্রী দিয়েছি আমি প্রায় 3টার মতো দানা দিয়ে, আর এটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এভাবে যদি আপনারা মশলাটা মাখিয়ে নেন তাহলে আপনাদের এটা খুবই ভালো লাগে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আসলে এটা আলহামদুলিল্লাহ কতটা ভালো হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন মশলাটা সুন্দর করে আগে এভাবে মিক্স করে নেওয়ার জন্য। যদি এভাবে আপনারা মিক্স করে নিয়ে একবার গরু মাংস ট্রাই করেন, ট্রাস্ট মি, তখন বলবেন যে আপু আপনার সত্যি সত্যি কথা বলছেন, মিথ্যা কথা বলেন না। তারপরে মাংসটা আমি সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে মিশিয়ে নেবেন। এই যে দেখুন, এখন আমি এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখেছি। রেস্টে রেখে আমি এটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম মশলা। আর আরেকটা কথা, আপনারা মাংসের সবসময় চেষ্টা করবেন মশলা কম ব্যবহার করার জন্য, কারণ মাংসের যত মশলা কম ব্যবহার করবেন এটার অথেন্টিক যে টেস্টটা থাকে মাংসের সেটা আপনারা পাবেন। আর যদি মশলা বেশি করেন মশলার গ্রানে মাংসের যে গ্রানটা ওইটা পাওয়া যায় না, শুধু মশলার গ্রানই লাগে। তারপরে যখন কষানো হয়ে যাবে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। তার মধ্যে বলে নেই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, ফলো দিবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করবেন। এখানে যখন মাংসটা সুন্দর কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। আর হ্যাঁ, আরেকটা কথা, এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই প্লিজ ওইখানে একটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন যেভাবে ফেসবুকে আমার পেজে পাশে আছেন। এই যে দেখুন মাংসটা কত সুন্দরভাবে হয়ে গেছে, আর কালারটা দেখেছেন আলহামদুলিল্লাহ। আমি এর মধ্যে লবণটা চেক করে নিচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ লবণ সব কিছু ঠিকঠাক আছে, কারণ আমার সচরাচর কখনো লবণ দ্বিতীয়বার দিতে হয় না। এই যে দেখুন, যখন সব কিছু ঠিকঠাক তখন এর মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। টালা জিরা গুঁড়াটা দিবেন, ভাজা যে শুকনো খোলায় ভাজা জিরা গুঁড়ো ওইটা দেওয়ার চেষ্টা করবেন, আর ওইটাই দিলে বেশি ভালো লাগে মাংসতে। এই যে দেখুন এখন আমার মাংস রান্নার ফাইনাল লুকটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।